তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইয়ামাম মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বললেন যে আমি মানুষের জন্য যে রোজা ফরজ করেছিলাম, যারা বিশ্বাসী লোক, যারা আল্লাহ ভীরু, আমাকে বিশ্বাস করে, আমার নবীকে বিশ্বাস করে, আমার কোরআন এবং আমার নবীর হাদিসকে বিশ্বাসের সঙ্গে যখন তার বুকের ভেতরে বাসা বেঁধেছে, অন্তরে তার ভয় ঢুকেছে, চোখের পানি, চোখের অশ্রু ফেলেছে, নিরিবিলি জায়গায়, নির্জন জায়গাতে যখন কান্না করে আমার কাছে অতীতের পাপকে ক্ষমা করার রাস্তা নিজেকে খুঁজে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। তাহলে তাকওয়া অর্জন করতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে? এবার দেখেন, তাকওয়া অর্জন করতে হয়, যেহেতু আল্লাহ সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বলছে হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও যেভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল সেইভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হলো, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, তাকওয়া, আল্লাহ ওয়ালা হয়ে তোমাদের জীবনটা বাস্তবায়ন করতে পারো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজান মাসে কোনো ব্যক্তি যদি, আমি এই রমজান মাস 12 মাসের জন্য আমি রোজা ফরজ করিনি, আমি এটা একদিনের জন্য রোজা ফরজ করেছি। আরবিতে বলছেন আইয়ামাম মা'দুদাত, তার বাংলা ভাষা হচ্ছে যে আমি রোজা 12 মাসের জন্য আসিনি, আমি রমজান মাসের সিয়াম এসেছি মানুষের কাছে সামান্য 1 মাসের মেহমান। 1 মাসের মেহমান মানে কিয়ামতের ময়দানে সামান্য একটা দিন। তাহলে ভাইজান, 1টা ঘন্টা 1টা মিনিট, আর আজকে আমাকে আপনাকে কি করে রমজান মাসের সিয়াম পালন করতে হবে? এবার দেখেন যে আমি রমজান মাসের সিয়াম আমি মানুষের কাছে এসেছি কয়েকদিনের জন্য। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় রোজা করতে না পারে, কোন মানুষ যদি সফর অবস্থায় রোজা করতে না পারে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, বলছে কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় রোজা রাখতে না পারে, পরবর্তীতে কাজা করে নিবে, কাজা রোজা পরবর্তীতে পালন করবে, তার পক্ষেও যদি সম্ভব না হয়। এবার দেখেন রোজা ছাড় কোন জায়গাতে? আপনি বাড়িতে সুস্থ অবস্থায় আছেন, আপনি নিজেকে সুস্থ অবস্থায় মনে করছেন আর সুস্থ অবস্থায় জীবন যাপন করছেন, আপনার জন্য রমজান মাসের রোজা ছাড়া উচিত নয়। আপনি যদি অসুস্থতা বোধ মনে করেন, আপনার জন্য শরীরের ক্ষতি হবে রোজা করতে গিয়ে, সেই সময় আপনাকে কি করতে হবে? আপনার অসুস্থতা বোধ করে আপনার শরীরের অবস্থা, কন্ডিশন খারাপ হয়ে যাবে, আপনাকে আর রোজা করতে হবে না। কি করতে হবে? ফিদিয়া তুআমু মিসকিন। কি করবে? তুমি 30টা দিন, 1 নয় 2 নয় 3 নয় 30টা দিন, মাসের কিংবা 29টা দিন 1.25 কেজি করে চাল মিসকিন ফকিরকে বন্টন করবেন। এটা হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য মাসলা। ভালো করে শুনে রাখেন। অসুস্থ ব্যক্তি, বুড়া বৃদ্ধ মানুষ, রোজা করার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু পারে না, অসুবিধা, প্রচুর কঠিন কষ্টে দিন কাটছে, বেচারি রোজা করার মন হচ্ছে কিন্তু পারে না।
বলছে ওর জন্য রোজা নেই। ওর জন্য একটাই মশলা, সেটা হচ্ছে কি ওর বাড়ির ফ্যামিলি ওর নামে 100 কেজি করে চাল মিসকিন ফকিরকে দান করে দিবে। এটা হচ্ছে তার মশলা, রোজার সব পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, রোজার সব পেয়ে যাবেন। আচ্ছা, যে ব্যক্তি সব, যেমন বলছে আওয়া আলা সাফারিন, কোন ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে তো রমজান মাসের ওর জন্য সফর অবস্থায় যদি 4 দিন 5 দিন 2 দিন 3 দিন 10 দিন আপনি সফরে গেছেন, আপনার জন্য রোজা মাপ আছে। ওই রোজাগুলো পরবর্তীতে কাজা হিসাবে আপনি পালন করবেন, রোজা আপনার জন্য মাপ নেই। তাহলে সফরে থেকে রোজা মাপ নেই, অসুস্থ অবস্থায় থেকে ও রোজা মাপ নেই। মাপ আছে কার জন্য? যেই ব্যক্তি, যেমন একটা গর্ভবতী মহিলা পেটে বাচ্চা যদি থাকে, একজন ঋতুবতী মহিলা নেফাসের হালাতে থাকে, মাসিকের অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে, তবুও তার জন্য রোজা ছাড় নেই। একটা মহিলা সুস্থ, রমজান মাসে রোজা করতে 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 মাসিক হয়ে গেছে, তার 3টা 4টা 5টা রোজা বাদ চলে গেল, তাকে কি করতে হবে? পরবর্তীতে কাজা করতে হবে। ও যদি মনে করে যে আমি অসুস্থ মানুষের মতন 100 কেজি চাল ফকির মিসকিনকে দান করে দেব, হবে না, ওর জন্য হবে না। ফের হ্যাঁ, আর একটা জিনিস আছে, আজকে শুধু মশলাগুলো বলি। এবার দেখেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ইসলামে কতটা সহজ করে দিয়েছে জিনিসটাকে দেখেন। একটা 2 মাসের বাচ্চার মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, রোজা রাখতে গিয়ে বাচ্চা দুধ পাচ্ছে না। 3 মাসের মা, 3 মাসের বাচ্চার মা, 5 মাস, 6 মাস, 7 মাসের বাচ্চার মা রোজা করছে, রোজা করতে গিয়ে দুধ পান করাতে অসুবিধা হচ্ছে, বাচ্চা দুধ পাচ্ছে না। বলছে ওই মহিলা রোজা যদি না করে তো রোজা করতে অসুবিধা হয়, ওকে রোজা করতে হবে না। ওই যে অসুস্থ লোক যেমন রোজা না করতে পারছে না, রোজা করতে পারছে না, তার জন্য যেমন 100 কেজি করে চাল দিবেন, ওই গর্ভবতী মহিলা কিংবা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, এক কথায় বাচ্চা দুধ খাওয়া বাচ্চার মা রোজা যদি না করতে পারে তো তার জন্য 100 কেজি করে চাল ফকির মিসকিনকে দান করে দিবে। ভালো করে শুনে রাখেন, ফকির মিসকিনকে দান করে দিবে। তাহলে সুস্থ অবস্থায় আল্লাহ আমাদেরকে মাফ করবেন না, সুস্থ অবস্থায় কি করবেন না? মাফ করবেন না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? এবার আয়াতের দিকে আসেন। তাহলে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে তুআমু মিসকিন মানে ফিদিয়া দিয়ে দাও, মিসকিনদেরকে তুমি খাদ্য খাওয়াও, এটা হচ্ছে তোমার মাসলা। তুমি যদি রোজা করতে না পারো, কিন্তু সফর অবস্থায়, মুকিম অবস্থায়, এই ছেলে পেলেটি চিল্লেছে, এটুই করেন তো, এত কেন চিল্লাছে মসজিদে? আর এখানকার পরিবেশটা কেন এত নোংরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে মাসলা মাসাইল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আজকে আমাকে আপনাকে সব সময় নিজেকে খেয়াল রাখতে হবে যে কোনটা মাসলা করা উচিত, কোনটা মাসলা উচিত নয়, কোনটা মাসলা আমাদেরকে করলে আমাদের লাভ আছে, কোনটা মাসলা আমাদেরকে করলে লস আসে। এই জিনিসগুলোকে আমাকে আপনাকে ধ্যান দিতে হবে। আচ্ছা, এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কি কি ফজিলত দিয়েছেন এবার আপনাকে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাইবো, উত্তরে আপনারা আস্তে করে বলবেন। কোরআন কোন মাসে নাজিল করা হয়েছে বলেন তো? রমজান মাসে। তাহলে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। আচ্ছা, এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ফ্যাসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। শোনেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, নামাজের নেকি আল্লাহর ফেরেশতা লেখে। দেখেন, নামাজের নেকি আল্লাহর ফেরেশতা লিখবে, হজের নেকি আল্লাহর ফেরেশতা লিখবে, যাকাতের নেকি আল্লাহর ফেরেশতা লিখবে, কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহর ফেরেশতা লিখবে, দান খয়রাত সাদকা
এর নেকি আল্লাহর ফেরেশতা লিখবে। মানুষ মানুষকে সহযোগিতা করবে, মানুষ মানুষের উপকার করবে, মানুষ ভালো কাজ করবে, মানুষ মন্দ কাজ করবে, নেকি লিখবে, গুনাহ লিখবে আল্লাহর ফেরেশতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে রমজান মাসে নেকি লিখতে দেয় না। আপনাদের মনে প্রশ্ন আসবে, মৌলভী সাহেব কি বলছে গো, আল্লাহর ফেরেশতা সব নেকি লিখবে, রমজান মাসের নেকি লিখবে না, মানে ই কেমন হলো? শোনেন এবার আল্লাহ কি বলছেন দেখেন। কোন ব্যক্তি যদি রমজান মাসের একটি রোজা পালন করে, একটি সিয়াম যদি সম্পূর্ণভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আস-সাওমুনি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে মানুষ যখন একটা রমজান মাসে একটা রোজা পালন করে, আল্লাহ বলছেন এর প্রতিদান আমি নিজে লিখবো। আলহামদুলিল্লাহ, নিজে লিখবো। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ তাআলা লিখতে দিবেন না। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা রোজা রেখেছে, বলে তুই ছাড়, আমি লিখছি, আমি নিজে রোজার প্রতিদান দিব, তোদেরকে লিখতে হবে না। আমার ফেরেশতা তোদেরকে লিখতে হবে না, আমি আল্লাহ নিজে বান্দাকে তৈরি করেছি, বান্দাকে সৃষ্টি করেছি। রমজান মাসের সিয়াম 30টা দিন, 29টা দিন, বছরে আমি 1 মাস নেকি আমার রোজাদার ব্যক্তির জন্য আমি নিজে আল্লাহ নেকি লিখবো। তাহলে আল্লাহ কত দিতে পারে? আল্লাহ কত দিতে পারে? আজকে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়তে পারেন, ঠিক আছে, আপনি যাকাত দিতে পারেন, ঠিক আছে, আপনি হজ করতে পারেন, ঠিক আছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, ঠিক আছে, জিকির আজকার, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, রাত্রি জাগরণ, তারাবি ইত্যাদি যা কিছু করবেন করেন। এগুলো রোজার সাথে কোনো সম্পর্ক নাই। রোজাটা হচ্ছে এমন একটা ইবাদত, আল্লাহ নিজে এর প্রতিদান দিবেন আমাদেরকে এবং আপনাদেরকে। তাহলে আল্লাহ নামাজের নেকি আল্লাহর ফেরেশতাকে দিয়ে লেখাচ্ছেন, তারাবির নেকি আল্লাহর ফেরেশতাকে দিয়ে লেখাচ্ছেন। যা কিছু করবো আমরা জীবনের সমস্ত কিছুর নেকি আল্লাহর ফেরেশতারা লিখবে, গুনাহ আল্লাহর ফেরেশতারা লিখবে। আর আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তোমার বান্দারকে নেকি গালা কই? কোছে কাদের? কোছে রোজাদারদের। তখন আল্লাহ বলবেন কোথায় আছো আমার রোজাদার ব্যক্তি বান্দারা? ও আমার সিয়ামের অনুসরণকারীরা, যারা তোমরা সুবে সাদিক থেকে, মানে এক কথায় ফজরের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত তোমরা যারা নির্ভেজালে, নির্ভুলভাবে, নির্মমভাবে তুমি মিথ্যা কথা থেকে, অশ্লীলতা থেকে, জঘন্য নোংরা কাজ থেকে, স্ত্রী মিলন থেকে, যাবতীয় সমস্ত জঘন্য নোংরা কাজ থেকে হেফাজতে থেকে রমজান মাসের পরিপূর্ণভাবে সিয়াম পালন করেছো, এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাইয়ান নামক জান্নাত খুলে দিলাম। যখন সম্পূর্ণ রোজাদার ব্যক্তি এই মসজিদে, এই জান্নাতুর রাইয়ানে দরজাতে যখন প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের রাইয়ান অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন ওই সমস্ত রোজাদার ব্যক্তিরা বলবে আল্লাহ আমরাও যে রোজা করেছিলাম। তখন বলবে এই তুমি নামাজ পড়োনি, রোজা করেছো, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, তুমি হজ করেছো, রোজা করেছো, যাকাত দিয়েছো, হজ সবই কিছু করেছো, কিন্তু রোজাটা আসল উদ্দেশ্যে তুমি পালন করোনি। লোক দেখানো ইবাদত করেছিলে, লোক দেখানো রোজা করেছিলে, লোক দেখানো সিয়াম পালন করেছিলে, লোক দেখানো ইফতার করেছিলে, লোক দেখানো সেহরি খেয়েছিলে, লোক দেখানো নামাজ পড়েছিলে, লোক দেখানো তাহাজ্জুদ পড়েছিলে, লোক দেখানো তারাবি পড়েছিলে। ওই কারণে আমি আল্লাহ তোমাকে ফল দিইনি, আমি তোমাকে ফল দিইনি। যারা আমাকে দেখিয়ে দেখিয়ে কষ্ট করে মিথ্যা অপবাদ থেকে, মিথ্যা কথা থেকে, দুনিয়ার বড় বড় ফিতনা ফাসাদ থেকে, জঘন্য নোংরা অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জ এই সমস্ত কাজ থেকে যারা হেফাজতে ছিল, সিয়াম পালন করেছিল, তাদের সিয়াম আমি আল্লাহ গ্রহণ করেছি, তোমার জন্য সিয়াম গ্রহণ করিনি। কেন? তুমি আজকে মহিলা, রমজান মাসে সিয়াম থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় ছোট ব্লাউজ পরে টাইট ফিট পোশাক পরে রোজা থাকতে পারো, সিয়াম থাকতে পারো না। একজন পুরুষ রমজান মাসের সিয়াম থাকা অবস্থায় দাড়ি ছেঁটে ফেলতে পারে, দাড়ি ছেঁটে বাজারে যেতে পারে, ওই ছেলে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। ওই মেয়ে ছেলে
বেহায়াপনা কাজ করবে, মোবাইলে টিকটক নিয়ে ব্যস্ত থাকবে, ইন্টারনেটের যুগে তার ঈমানকে নষ্ট করছে। রোজা অবস্থায় সিয়াম পালন অবস্থায় আছে, রোজা অবস্থায় আছে, 5 ওয়াক্তের নামাজের টাইম খেয়াল রাখে না, আর ওই মেয়ে বেলে রোজা আছে। তোমার কষ্ট করাই হবে মা বোন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবে না, তোমার উপবাস থাকাই হবে, তোমার রোজা কাজে লাগবে না। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, সিয়াম মানে হচ্ছে বিরতি থাকা। সম্মানিত দ্বীনি ভাই ও মুসলিম বাবাজিরা, আমার ভাইরা, আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আজকে তোমাকে আমাকে সব সময় নিজেকে সংযোজতা, আমাকে নিজেকে আপনাকে মানতে হবে। লোক দেখানো তারাবি পড়ছেন, ভণ্ডামি করার জায়গা পান না। লোক দেখানো 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, তারাবিতে লেট হয়ে যাচ্ছে 2 মিনিট 4 মিনিট, তার জন্য মসজিদ ছেড়ে দিচ্ছেন। আল্লাহর সাথে ভণ্ডামি করার জায়গা পান না, আল্লাহর সঙ্গে ফাজলামি করার জায়গা পান না, আল্লাহর সঙ্গে নাফরমানি করার জায়গা পান না। আল্লাহর সঙ্গে যার জমিনে আপনি খাবেন, যার জমিতে আপনি ফসল বুনবেন, যার জমিতে আপনি সমস্ত কিছু করবেন, যে তোমাকে শক্তি দিয়েছে, যেই তোমাকে চোখ দিয়েছে, যেই তোমাকে কান দিয়েছে, যেই তোমাকে অন্তর দিয়েছে, তাকে তুমি ছুড়ে ফেলে দিচ্ছ। ছি 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 ছি, ভণ্ডামি করার জায়গা পাও না। না, আল্লাহ বলছেন, মরে দেখো, তোমার জন্য আমি আছিলা লাঠি তৈরি করে রেখেছি, আছিলা বাঁশ তৈরি করে রেখেছি। তোমার মতো মুসাল্লিকে আল্লাহ পাকের ফেরেশতা এইরকম করে পিটবে পিটবে। তখন আপনি বলবেন, আমি বলবো, আল্লাহ একবার দুনিয়াতে পাঠানো হোক। আল্লাহ বলবেন, এই যে তোমার সামনে মৃত্যুকে জয় করে দিলাম, আর তুমি মরবে না আর বাঁচবে না। তুমি কষ্ট করবে, তুমি এখানে কষ্ট করবে। তোমাকে কি কোনো আলেম ওলামা বলেনি? বলেছিল আল্লাহ, কিন্তু তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম, তাদের কথাকে সত্যতা মনে করিনি, যার কারণে তো আমার অবস্থাটা এরকম। এবার শুনেন, তাহলে আল্লাহ নিজে যখন ফলাফল দিবে, তাহলে আল্লাহ যখন অন্যান্য ইবাদতের নেকি আল্লাহ পাকের ফেরেশতাকে আল্লাহ পাক অন্যকে লেখা করাচ্ছেন, আর রোজা সিয়াম আল্লাহ নিজে লিখবেন, মানে এর চাইতে বড় ফ্যাসিলিটি আর কি আছে গো? যখন আল্লাহ নিজে লিখবে, মানে কি, একটা রোজা যদি করেন, গত সপ্তাহে বলেছেন আমি 100 বছর জাহান্নাম পিছিয়ে যাবে আপনার জন্য, সরে যাবে, 500 বছর জাহান্নাম সরে যাবে। আপনার কি একটু বিবেকে কাজে লাগে না? এত বিবেকহীন হয়ে গেছেন। হে যুবক, তোমাকে বলছি, তুমি পথভ্রষ্ট কেন? তুমি সুপথে কেন আসতে পারো না? তোমাকে বরবাদ করেছে মোবাইল, তোমাকে বরবাদ করেছে দুনিয়ার প্রযুক্তি, তোমাকে বরবাদ করেছে দুনিয়ার যন্ত্রপাতি, তুমি দুনিয়ার ফিতনার ফাসাদের সঙ্গে তুমি যুক্ত হয়ে গেছো, যার কারণে তুমি নিজেকে অলসতা মনে করছো। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি একমাত্র মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস। আমি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজান মাসে নাজিল করেছে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল যা মানুষের জন্য হেদায়েত, যার নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা যা কিছু আমার কাছে আছে। অতএব তোমরা কি করো? খবরদার আমাকে তোমরা ছেড়ে দিও না। কিয়ামতের ময়দানে রোজা আপনার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে কোরআন। কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে নামাজ। কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে জিকির, আজকার, দুআ, দরুদ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য দান, খায়রাত, সাদকা, ফিতরা, যাকাত। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে যদি আপনি ভালো কাজে এগুলো করে থাকেন আর লোক দেখানো করে থাকেন, তো কিয়ামতের ময়দানে আপনার এই সমস্ত ইবাদত আল্লাহকে বলবো, আল্লাহ এদের একে কি দেখছো, এর চেহারাটা কি করে দেখছো, এই যুবকের চেহারা, এই যুবতীর চেহারা কেন দেখছো আল্লাহ? এরা তো তোমাকে নাফরমানি করে ইবাদত করেছিল, তোমাকে লোক দেখানো ইবাদত করেছিল, এরা নিজেকে তোমাকে দেখানোর জন্য ইবাদত করেনি। আল্লাহ একে সাথে সাথে জাহান্নামে নিয়ে যাবো আমি। আল্লাহ বলবে, যা, তোর পাওয়ার আমি আল্লাহ তোমাকে দিলাম, যেহেতু আমি আল্লাহ তোকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আর একমাত্র তোকে পাঠিয়েছিলাম দুনিয়াতে, আর তোকে নাফরমানি করেছে, তোকে অপমান করেছে, তোকে বেইজ্জতি করেছে, তোকে অসম্মান করেছে, যা কোরআন তোকে আমি পাওয়ার দিলাম, এই সমস্ত কুলাঙ্গার, নালায়েক, জাহান্নামী, এই সমস্ত জঘন্য নোংরা জাতিকে তুমি জাহান্নামে নিয়ে যাও। যাও, কোরআন আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম।
তাহলে আল্লাহর কোরআন যদি আপনার বিপক্ষে কথা বলে তা আপনার জীবনটা কি হবে জানেন? রোজা যদি আপনার বিপক্ষে কথা বলে, হজ আপনার বিপক্ষে কথা বলে, যাকাত আপনার বিপক্ষে কথা বলে, ইসলামের দৃষ্টিভঙ্গি যদি আপনার বিপক্ষে কথা বলে, আল্লাহর কোরআন নবীজির হাদিস আপনার বিপক্ষে যদি কথা বলে, কিয়ামতের ময়দানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে অপমান হবেন। তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? এই মুসলিম জাতি, হে যুবক, তোমাকে বলছি, তোমার অন্তরকে পরিবর্তন যদি না করতে পারো, হাজার যা কিছু করবে, আল্লাহর ইবাদতকে যদি সম্পূর্ণরূপে অটল না রাখতে পারো, তো তোমার সমস্ত কিছু দুনিয়ার বিফলে চলে যাবে, তোমার লাভ হবে না। তুমি কষ্ট করবে, তুমি কষ্টের প্রতিফল পাবে না। তুমি নিজেকে খুব বাহাদুরি মনে করছো, নিজেকে পণ্ডিতি মনে করছো না, ভণ্ডামি করো। আল্লাহ বলছেন তুমি মরে দেখো, মরার পরে তোমার বিপক্ষে কোরআন যদি সাক্ষী দিয়ে দেয় যে কোরআন মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ বলবেন যে আমি এই সমস্ত মানুষের জন্য গিয়েছিলাম রব্বুল আলামিন, এরা আমাকে সরিয়ে দিয়েছে, এরা আমার উপরে ছুরি চালিয়েছে, আমি আজকে এদেরকে জাহান্নামে নিয়ে যাবো টেনে। আল্লাহ পাকের ফেরেশতারাও নিয়ে যাবে না, কোরআন নিয়ে যাবে জাহান্নামে টানতে টানতে। আপনি বুঝে নেন, এবার পরিবর্তন করেন। আনগামার হয়ে থাকিয়েন না, মূর্খ জাহেল হয়ে থাকিয়েন না। মরতে হবে একদিন, আপনাকে বিশ্বাস করে নিয়েছেন। আজকে চোখের সামনে বাপ চলে যাচ্ছে, চোখের সামনে ভাই চলে যাচ্ছে, চোখের সামনে দাদা দাদি নানা নানি, চোখের সামনে মা বাবা চলে যাচ্ছে। আপনার একটুও কাজে লাগে না, একটুও বিবেকে বাঁধে না? আপনি যে চলে যাবেন আজ বাদকাল, আপনি কি দুনিয়াতে বাঁচতে এসেছেন নাকি? যে আপনি কি বাঁচতে এসেছেন? তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুস শাহরা, তোমরা যখন বাড়িতে থাকবে তোমরা অবশ্যই তোমরা সিয়াম পালন করবে। একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ বলছে আমি এর প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি যদি একটা রোজা পালন করে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের পাপ সমস্ত ছোট বড় গুনাহকে, ছোট ছোট গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিই। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে 30টা রোজা 29টা রোজা করতে আপনার কেন এত দ্বিধাবোধ লাগে? সম্মানিত দিনী ভাই ও মুসলিম ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি সেই ইসলামকে, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, মানুষের জন্য আমি কঠিন করিনি। আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমি মানুষকে এমন একটা জিনিস দিয়েছি, মানুষ হেদায়েতের পথ এবং মানুষ শুকরিয়া আদায় করবে, মানুষ নিজেকে সহজভাবে ইসলামকে পরিপূর্ণভাবে মানবে। মানুষ কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার চলতে ফিরতে উঠতে বসতে সমস্ত কাজে আমরা কি করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। এই জাতি কেমন করে বলছি, আল্লাহর শুকরিয়া আদায় বাদ দিয়ে মানুষের শুকরিয়া আদায় করছি। রোজা অবস্থায় মিথ্যা কথা বলছি, রোজা অবস্থায় চরিত্রহীন হচ্ছি, রোজা অবস্থায় জেনা করছি, রোজা অবস্থায় স্ত্রী মিলন করছি, এগুলো সমস্ত কিছু হারাম। এবারে আসুন, একটা মানুষ রোজা থাকা অবস্থায় কি কি করতে পারবে? দেখুন 1901, 1904, 2200 এবং 760 এই সমস্ত বুখারী ও মুসলিম, তারপরে আপনার হাদিসে বলছেন যে বুখারী ও মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সমস্ত হাদিসের আল গ্রন্থ মুহাদ্দিসিন ইকরামেরা লিখছেন যে একটা রোজার বিনিময়ে আল্লাহ তার অতীতের পাপকে ক্ষমা করে দেয়। তাহলে আজকে আপনি আমি কেমন করে পাপের রাস্তাটাকে ক্ষমা করতে হবে? 11 মাস আমরা খাই, 1 মাস যে আমরা না খেয়ে থাকি, এই না খেয়ে থেকে যে রোজা পালন করা হয় না। খবরদার, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলবেন না, রোজা থাকা অবস্থায় ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলবেন না, রোজা থাকা অবস্থায় যা কিছু করবেন সত্যতার সঙ্গে করবেন, মিথ্যার সঙ্গে করবেন না, শয়তানের চক্রান্ত পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসে শয়তানদেরকে ছেড়ে রাখেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলছেন কিয়ামত এই যখন রমজান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের পায়ে শিকল বেঁধে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। তাহলে আজকে আপনি এত সুন্দর সুযোগ
শয়তান আপনাকে দূরত্ব রাখছে, আর শয়তান আপনার জন্য আপনার ওয়াসওয়াসাকে নষ্ট করবে বলেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখছেন। আর তারপরেও আপনার মনের ভিতরে শয়তানি আছে, শয়তানি আপনার মনের ভিতরে, হিংসা আপনার ভিতরে, আপনার মনের ভিতরে বিদ্বেষ, আপনার মনের ভিতরে। তাহলে হিংসা, বিদ্বেষ এই সমস্ত কিছু যারা ত্যাগ করতে না পারবে, তারা যদি রমজান মাসে কেন কপাল ঠুকে ঠুকে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তবুও তার ইবাদত কবুল হবে না। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আজকে আপনাকে বুঝাচ্ছি, আজকে হয়তো কষ্ট লাগবে কোরআন হাদিসের কথা বলতে, মৌলভী সাহেবের মশলা করা। বাবাজি আমার, ভাইরা আমার, কোরআন হাদিস আমার বাবার নয়, আমি হচ্ছি অনুবাদক। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাওয়ার দিয়েছে বলার, শোনার কাজ আপনাদের, বলার কাজ আমাদের। আপনাকে যদি আমি হক না বলি, আপনাকে যদি আমি ন্যায়ের কথা না বলি, অন্যায়ের প্রতিবাদ না করতে পারি, কিয়ামতের ময়দানে আমার মতো আলেমকে কিয়ামতের ময়দানে গোস্ত কেটে হিসাব দিতে হবে যে খানাবাড়ির মাটিতে তুই যে ইমামতি করেছিলি, তুই চাকরির ভয়ে সত্যতাকে কেন চেপে রেখেছিলি, আজকে তুই ফারাক্কার মাটিতে, বহরমপুর, বীরভূম, বর্ধমান, সারা অল ইন্ডিয়া বিশ্বের মাটিতে তুই কাজ করেছিলি, তুই আজকে সত্যতাকে চেপে রেখেছিলি কেন? তুই চাকরির ভয়ে। তোর মতো আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন আমি ছাড় দিব না। ভাইজান, বন্ধুরে আমার, সময় যেহেতু হয়ে গেল, তবুও রমজান মাস আমি আপনাদেরকে একটা কথা বলি যে আজকে আমরা অতীতের পাপকে ক্ষমা করার রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব আমরা তওবা করে সঠিক পথে ফিরে আসতে পারি। আপনাদের কাছ থেকে আমি 5 থেকে 7টা মিনিট টাইম নিয়ে নিচ্ছি, মনে কিছু নেবেন না। যেহেতু রমজান মাস, এই দিনে যত বেশি বেশি করে আল্লাহর ইবাদতের কথাগুলো শুনবো, তত আমাদের ঈমান বৃদ্ধি পাবে। অন্যান্য দিনের চেয়েও এই মাসে অন্যান্য ইবাদত করা বেশি উত্তম। দেখুন, চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মে, শুতে খেতে পড়তে, সব কিছু করতে আপনি দিনে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং দোয়া দরুদ আর অন্যান্য দোয়াগুলো আছে, এই সমস্ত দোয়াগুলো পড়বেন। ইফতারি সামনে রেখে, সেহরি সামনে রেখে ইফতারি পালন করবেন। আল্লাহকে রাজি খুশি করে সিয়াম পালন করবেন, তবু আল্লাহকে রাজি খুশি করে সেহরি পালন করবেন নবীর সুন্নাত অনুসারে। হয় আপনাকে ভাত খেতেই হবে, এটা কোনো প্রশ্ন আসে না। আপনি 4টা, 5টা, 7টা, 8টা, 10টা খেজুর খেয়েলেন, 2-4 গ্লাস পানি খেয়েলেন, অসুবিধা নেই, আপনি সারাদিন রোজা থাকতে পারবেন। যদি আপনার আল্লাহকে ভরসা থাকে, আপনাকে সেহরি খেতেই হবে আর যে রোজা রাখতে হবে না, আপনাকে ভাত খেয়ে রোজা রাখতেই হবে না। আর কেউ যদি আপনার, আরও একটা কথা বলি, তারপরে এবার দেখেন রমজান মাসে কি কি ভুলগুলো আপনারা এড়িয়ে চলবেন। কেউ যদি শরীর খারাপ করে বমি হয়ে যায়, কারোর যদি শরীর খারাপ করে বমি হয়ে গেছে, শারীরিক অবস্থা ভালো নেই, হয়তো কোনো কিছু ভুল করে খেয়ে নিয়েছেন রোজা অবস্থায়, আল্লাহ আপনাকে খাইয়েছে পরীক্ষা করার জন্য, তারপর হয়তো আপনি চাইছেন, মনে হয়ে গেছে আমি তো রোজা আছি, আপনি রোজা ভেঙে ফেলবেন না, রোজা থেকে যান, আপনার রোজা হয়ে যাবে। বমি করেছেন, আপনার শরীর খারাপ হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, আপনার বমি করেছেন, রোজা ভাঙবে না, রোজা নষ্ট হবে না, রোজা হবে, আপনি রোজা থাকেন। তাহলে আল্লাহ কত সহজ করে দিয়েছেন ইসলামটাকে, কত সহজ করে দিয়েছে আপনার জন্য, আমার জন্য, আমার আপনার জন্য এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন যদি সহজ করে দেওয়ার পরে যদি আমরা মানতে না পারি, আমরা আজকে কত কিছু জিনিস আমরা রোজা অবস্থায় ভুল করছি, সেই ভুল ত্রুটিগুলোকে আমরা ক্ষমা করে নিই। দেখুন, জুমার খুতবাটা হচ্ছে অল্প সংক্ষিপ্ত টাইম, ওই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা 5 ওয়াক্তের নামাজে আসুন। আপনাদেরকে এশারের পর এবং ফজরের পর 5 মিনিট করে কোরআন হাদিসের আলোচনা শোনাবো, যাতে করে আপনাদের দিলটা যেন পরিবর্তন হয়, সঠিক পথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন কবুল করেন এবং ভালো কাজে আগে বাড়তে শিখেন, মন্দ কাজ থেকে বিরতি থাকেন, নইলে আপনার সমস্ত ইবাদত বিফলে চলে যাবে, পানিতে চলে যাবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই পরিপূর্ণভাবে রমজান মাসের সিয়াম আল্লাহ তাআলা যেন পালন করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, আল্লাহর ইবাদত বান্দেগী আমরা যেন করতে পারি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসে কিয়ামুল লাইল মানে এই তারাবি পড়ে, রমজান মাসে যদি আল্লাহকে রাজি খুশি করে তারাবি পড়ে, ঈমানের অবস্থায়, ইহতিসাবের অবস্থায়, দিল খোলসা করে, অন্তরের স্থলের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অতীতের পাপকে আল্লাহ
রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে তারাবি পড়ার, পরিপূর্ণভাবে রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সুম্মা আমিন। যারা বয়স্ক লোক আছেন, আমি আপনাদেরকে বলছি যে আপনারা বাড়িতে বসে বসে যদি আপনার তারাবি পড়তে অসুবিধা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে, আমি আপনাদেরকে বলছি সেটা আপনাকে কষ্ট করতে হবে না। আপনার জন্য তারাবি পড়তে গেলে যে রোজা হবে, আর তারাবি না পড়লে রোজা হবে না, না, রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, এর নেকি হচ্ছে আলাদা আলাদা। অতএব রমজান মাসের সিয়াম পালন করুন, এশারের নামাজ পড়ে, সুন্নাত পড়ে, বেতর পড়ে বেরিয়ে যান, কোনো অসুবিধা নাই। এটা আপনি বাড়তে গিয়ে পড়তে পারেন, এটা আপনার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। কিন্তু যুবককে আল্লাহ ছাড় দেননি। যুবক তোমাকে আমাকে সব সময় টকবগে যুবক আমাকে আপনাকে যৌবনকালে ইবাদত করতে হবে, বৃদ্ধকালে নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুপথে চলা, কুপথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। يا أيها الذين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله।